তোমার দোয়া আমার জন্য কবুল হয়েছে মা। সাধারণ এক পরিবারের সন্তান, বাবা ট্রাক চালক, মা সেলাইয়ের কাজ করেন। চাকরির ফল প্রকাশের পর মাকে ফোন করে কান্নায় ভেঙে পড়েন সেই তরুণ। ফোনের ওপাশে তখন আনন্দে কাঁদছিলেন তার মাও। আবেগঘন সে মুহূর্ত ছুঁয়ে যায় উপস্থিত সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো আম্মু, হয়ে গেছে আমার, হয়ে গেছে। এমন গল্প শুধু একজনের নয়। কৃষক, দিনমজুর কিংবা পিতাহারা পরিবারের সন্তানেরও জায়গা করে নিয়েছেন চূড়ান্ত তালিকায়। স্বপ্ন পূরণের আনন্দে চোখ ভিজছে অভিভাবকদেরও। আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ দিন আজকে ভাই। আমার যে এতটা ভালো লাগছে তা আমি বলে বোঝাতে পারবো না। একটা মধ্যবিত্ত ঘরের সন্তানে যে ভাই অল্প বয়সে এই সফলতা ভাই, আমি সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ভাই। অনুভূতিটা ভাষায় ব্যক্ত করার মতো না। আর মায়ের দোয়া ছিল বলেই হয়তো এই চাকরিটা আমার হয়েছে। আমি একটা ভালো মানুষ হিসেবে গড়ে উঠি, অন্তত এটা তাদের আশা ছিল। দুনিয়া আমার ছেলে ছাড়া আমাদের আর আপন কেউ নেই। আমি নিজে আমি সংগ্রাম করেছি আমার ছেলের এই পর্যন্ত আমি নিয়ে আসিছি। যতটুকু আল্লাহর কাছে চাইছি তার থেকে আল্লাহ আমার হাজার হাজার গুণ বেশি দিয়েছে। আমার ধৈর্যের ফল বলে মানুষ, ধৈর্যের ফল নাকি মিঠা হয়, তা সেটা আমি প্রমাণ পেয়েছি। আমার অনুভূতিতে আসলে বলে বোঝাতে পারবো না। এটা মানে ভিতর থেকেই মানে বলার ভাষা খুঁজে পাচ্ছি না। বাবা আছে, বাবা অসুস্থ, মা অসুস্থ, মানে ফ্যামিলিতে সবাই অসুস্থ। ঝিনাইদহ জেলার ট্রেনে রিক্রুট কনস্টেবল পদে 33টি শূন্য পদের বিপরীতে আবেদন করেন 2287 জন। শারীরিক পরীক্ষার পর লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হন 268 জন। পরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন 54 জন। সর্বশেষ দিনই এরপর মৌলিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা শেষে মেধা তালিকায় 33 জন এবং অপেক্ষমান তালিকায় 5 জনকে নির্বাচন করা হয়। স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন শেষে 33 জনকে চূড়ান্তভাবে তাদের প্রশিক্ষণের জন্য নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। শতভাগ স্বচ্ছতার সাথে আমরা আমাদের এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ করার দ্বার প্রান্তে রয়েছি। আমি মনে করি আপনারা যারা এই পর্যন্ত এসেছেন, আপনারা প্রত্যেকটা স্তরে প্রত্যক্ষ করেছেন যে এখানে কোন রকম পক্ষপাতিত্ব কখনোই করা হয়নি, কারোর প্রতি আলাদা কোনো নজর দেওয়া হয়নি। আপনাদের মেধা ও যোগ্যতায় কিন্তু আপনারা এই পর্যন্ত এসেছেন। অভাব আর সংগ্রামের গল্প পেছনে ফেলে নতুন স্বপ্নের পথে হাঁটছেন এসব তরুণ তরুণী। আর সন্তানের সাফল্যে আজ আনন্দ আর গর্বে ভাসছে তাদের পরিবারগুলো।